1872 সালের 5ই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভেসে চলেছে একটি নির্জন জাহাজ। জাহাজটির পাল উঠছে, দিশাও মোটামুটি ঠিকঠাক। জাহাজে সমুদ্র যাত্রার উপযোগী খাদ্য এবং জলের প্রচুর মজুদ, কিন্তু আশ্চর্যজনকভাবে নাবিক সহ সমস্ত যাত্রী জাহাজটির উধাও। জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। জাহাজটি 1872 সালের 7ই নভেম্বর নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স, তার স্ত্রী সারা, 2 বছরের মেয়ে সোফিয়া এবং 7 জন দক্ষ নাবিক ছিলেন ওই জাহাজে। জাহাজটিতে বোঝাই ছিল 1700 ব্যারেল শিল্প ব্যবহারের অ্যালকোহল। ওই বছরেরই 5ই ডিসেম্বর, অর্থাৎ জাহাজটির যাত্রা শুরু করার প্রায় 1 মাস পরে, দেইগ্রাটিয়া নামের একটি ব্রিটিশ জাহাজ মেরি সেলেস্টকে পর্তুগালের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে দেখতে পায়। তারা বুঝতে পারে মেরি সেলেস্টের কিছু অস্বাভাবিক ঘটেছে। জাহাজটি ভাসছে, কিন্তু কোনো মানুষকে দেখা যাচ্ছে না। দেইগ্রাটিয়া জাহাজের নাবিকেরা যখন মেরি সেলেস্ট জাহাজে পৌঁছয়, দেখতে পান জাহাজের জিনিসপত্র সব যথাস্থানেই রয়েছে, কিন্তু একজন মানুষও নেই। জাহাজের শেষ লগবুক এন্ট্রি ছিল 25শে নভেম্বর, অর্থাৎ 10 দিন আগের। মেরি সেলেস্ট জাহাজটিতে কি ঘটেছিল তা আজও একটি রহস্য রয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে, যেমন প্রথমত দস্যুদের আক্রমণ। জাহাজটিতে কোনো জলদস্যু আক্রমণ করেছিল, তাই ভয়ে যাত্রীরা সব পালিয়ে গেছে। কিন্তু জাহাজটির কিছু তো চুরি যায়নি, তাই এই তত্ত্ব গ্রহণযোগ্য হয়নি। দ্বিতীয়ত অ্যালকোহল বিস্ফোরণ। যেহেতু মেরি সেলেস্টে 1700 ব্যারেল অ্যালকোহল ছিল, তাই ব্যারেল লিক করে অ্যালকোহল বিস্ফোরণ ঘটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু জাহাজটি পুড়ে যাওয়ার কোনো চিহ্ন কিন্তু আবিষ্কৃত হয়নি, তাই এই তত্ত্ব মেনে নেওয়া যায় না। তৃতীয়ত প্রাকৃতিক দুর্যোগ। হয়তো কোনো বড় ঝড় বা বড় ঢেউ এসে জাহাজটিকে আঘাত করতে পারে, এই ভয়ে যাত্রীরা জাহাজ থেকে পালিয়ে গিয়েছে। চতুর্থত অলৌকিক কোনো ঘটনা। অনেকে বলেন যে কোনো ভৌতিক আত্মা বা সামুদ্রিক দৈত্য জাহাজের সমস্ত যাত্রীকেই গায়েব করে দিয়েছে। কিন্তু এই ধরনের তত্ত্বগুলি শুধুই কল্পনা, কোনো প্রমাণই সেরকম ভাবে পাওয়া যায়নি। মেরি সেলেস্টের যাত্রী বা নাবিককে আর কোনোদিন কোথাও খুঁজেও পাওয়া যায়নি। উদ্ধার হয়নি কোনো লাইফ বোট বা দেহ, কিছুই না। মেরি সেলেস্টের এই ঘটনা নিয়ে লেখা হয়েছে বহু বই, নিবন্ধ। এমনকি শার্লক হোমসের সৃষ্টিকর্তা আর্থার কোনান ডয়েলও একটি গল্প লেখেন, যা মেরি সেলেস্ট রহস্যকে আরো জনপ্রিয় করে তোলে। ভয়, নিয়তি নাকি অন্য কিছু ঘটেছিল ওই জাহাজে, তার উত্তর হয়তো আমরা আর কোনোদিনই জানতে পারবো না। মেরি সেলেস্টের এই রহস্য আজও অমীমাংসিতই থেকে গেছে, বা হয়তো ভবিষ্যতেও থেকে যাবে।